ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ফুটবল বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আবারও একটি মেগা ফাইনাল অনুষ্ঠানে যাচ্ছি আমরা। তো আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলকে সহ আমরা এখানে দাঁড়িয়েছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো আমরা গাড়ি দিয়ে যাব শালগাঁও কালিসীমা। মেগা ফাইনাল অসাধারণভাবে হতে যাচ্ছে, যেখানে হাজার হাজার দর্শকের ভিড়। তো আমরা ফাইনালে চলে আসলাম কৃষ্ণনগর ব্রিজ থেকে আমরা রওনা দিয়েছি, এবং অসাধারণ ব্রিজ, যেটার কথা না বললেই নয়। প্রতিনিয়তই আমার ভিডিওর মধ্যে তৃতীয়বারের মতন পরে এই ব্রিজটি। আর অসাধারণ এই সুন্দর রাস্তাটির কথা আরও না বললেই নয়, যেটা সুন্দর আর অসাধারণ দেখতে, যেখানে পুরো অনিয়তই ঢাকা শহরের মতন ভিউ পাওয়া যায় এখানে। আর এখানের বাড়িটিও অসাধারণ, তা হয়তো বলে বোঝানো যাবে না। ফাইনালি আমরা চলে আসলাম শালগাঁও কালিসীমার মাঠে। তো মাঠে এসে দেখলাম যে আমাদের এখানে সমস্যা যে একটাই, সেটা হলো এখানে প্রচুর পরিমাণে জাম এবং দর্শকের ভিড়। এই মাঠে যে এত দর্শক হবে তা হয়তো অকল্পনীয়, তা আপনি ভাবতেও পারবেন না যে এই মাঠে এত দর্শক। পুরো 50,000-এর উপর দর্শক, এই মাঠের ধারণ ক্ষমতা। প্রতিটা ফুটবল প্রেমী যে এত পাগল তা হয়তো মাঠে আসলেই বোঝা যায়। ফুটবল আর ফুটবলের প্রতি যে মানুষের ভালোবাসা আর আবেগ তা হয়তো বলে বোঝানো যাবে না। এই মাঠে এসে বোঝা যায় যে কত ভালোবাসা দিয়ে মানুষ তৈরি করে ফুটবলকে। ফুটবলের জন্য যে এত সৌন্দর্য ধরে রাখে তা হয়তো বলে বোঝানো যাবে না। আজকে একজন মনোনীত প্রার্থী ফুটবলে এসেছিল, একজন জামাইও আজকে এই ফুটবলে হাজির হয়েছিল। তো আমার ফ্রেন্ড সাইকেল এবং ভিডিও ধারণ ক্ষমতা তারা হয়তো ভিডিও করতেছে আমার জন্য, যে তারা অনেক সুন্দরভাবে এখানে আমরা গাড়ির একটি ছাদের উপরে বসে আজকের খেলাটি উপভোগ করেছি। আপনারা হয়তো এখানে গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আজকে রৌদ্রের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ক্লান্তিত হয়েছি, যেখানে হয়তো ফুটবল খেলা দেখতে গেলে এত ক্লান্তিত কোনো সময় হয় না। যেহেতু একটা মাঠের মধ্যে 50,000 ধারণ দর্শক ক্ষমতা, তা হয়তো ফুটবল প্রেমীরা ছাড়া অন্য কেউ এখানে যেতে পারে না। যারা খেলা প্রেমিক এবং ফুটবল প্রেমিক তারা হয়তো এই মাঠে গিয়েছেন, যারা যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নবীনগর শিবপুর বনাম বিদর্শর। মেগা ফাইনালটি প্রাইজ ছিল একটি মোটরসাইকেল এবং রানার্স আপ ছিল একটি ফ্রিজ। অনেক সুন্দর। আর ফুটবল প্রেমীরা যেখানে ছাদে গাছে বসে, তারা যে এভাবে খেলা ধারণ ক্ষমতা নিয়ে বসে থাকে তা হয়তো ভাববেন না আপনারাও। কারণ তারা যে এভাবে গাছে উঠে এবং কি বিল্ডিংয়ের ভবনের ছাদের উপর থেকেও খেলা দেখছে, এবং কি এত পরিমাণের দর্শক। আমার ইতিহাসে সব থেকে বড় ম্যাচ আজকের এই ম্যাচটি, যেখানে তারা প্রচুর পরিমাণে উত্তেজিত ছিল। আজকের এই ম্যাচটি বিদর্শর 1-0 গোলে জয়লাভ করে, এবং তারা সপ্তমবারের মতন এই আসরে প্রথমবারের মতন বিজয়ী হয়। এই আসরটি 7 বছর ধরে অনুষ্ঠান হতে যাচ্ছে। জয়ের উল্লাস তা কত বড় তা হয়তো আপনি ভাবলে বুঝতে পারবেন। আজকের এই ফুটবলে একটি অনাক্ষিত ম্যাচ হয়েছে, তা হয়তো বলে বোঝানো যাবে না। বলে বোঝানোর দারুণ ক্ষমতা হয়তো আমার নেই। আপনি যদি মাঠে থাকেন 50,000 মানুষের মধ্যে একজন, তাহলে হয়তো ম্যাচটি কি হয়েছিল, কিরকম সুন্দর তা হয়তো বলতে পারবেন। আজকের এই ম্যাচটিতে 7টি দেশের মানুষ 11 জন প্লেয়ারের মধ্যে খেলেছিল, যেখানে ছিল অনেক নাইজেরিয়ান খেলোয়াড়, উগান্ডার খেলোয়াড়, সাউথ আফ্রিকার খেলোয়াড়রা। তাই ফুটবলের প্রতি আকর্ষণ হন এবং ফুটবলের প্রতি নজরদারি হন, ফুটবলে মনোযোগ ধারণ করুন।